সাকিবিয়ানরা কি বলছে বরবাদের আইটেম গান নিয়ে? দুষ্টু কোকিলকে কি বিট করতে পারবে? মানে দুষ্টু কোকিল যেই পরিমাণ ভিউয়ারশিপ নিয়েছে সেটাকে, অর্থাৎ 400 মিলিয়ন ভিউকে কি ক্রস করে যেতে পারবে বরবাদের আইটেম ডান্স নাম্বার? নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা সবাই বরবাদের আইটেম ডান্স নিয়ে কথা বলছি, বারবার কথা বলছি, এবং এইটা বুঝতে পারছি বরবাদের আইটেম ডান্সের চাহিদা সব থেকে বেশি। বাকি গানগুলোর যতটা চাহিদা, এখনো পর্যন্ত সাকিবিয়ানরা যেই গানটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে বরবাদের আইটেম ডান্স। আমি একটা তোমাদের ভয়েস শোনাচ্ছি, সেখানে একজন সাকিবিয়ান সে কি বলছে। সে থাকে হচ্ছে দুবাইতে। সে কি বলছে মানে বরবাদের এই আইটেম ডান্স নিয়ে, তখন মানে হয়তো একটা কোনো ব্যাপার নিয়ে কনভারসেশন করা হচ্ছিল। তুফান মানে এরকম তুফানে আমরা দুষ্টু কোকিল নিয়ে মানে দুষ্টু কোকিল গান শুনেছি, সেটার যে ভিউজটা, যাই তোমরা একবার শুনে নাও মানে তারা কি বলছে বা সে কি বলছে সেই সাকিবিয়ান ভাই বরবাদের আইটেম ডান্স নিয়ে। শোনো। বরবাদের গান আরো বেশি ভিউজ হবে, টেনশন নাই, বুঝছেন? বরবাদের যে আইটেম নাম্বারটা, এটাই আপনি দেখবেন 500 মিলিয়ন ক্রস করবে, কথা বুঝছেন? আর তুফানের গান 300 মিলিয়ন না, তুফানের গান 2 সালাল মিলে আপনার 700 মিলিয়নের উপরে। দুষ্টু কোকিল এটা পায় 750 মিলিয়ন হয়ে গেছে। আর আপনার উড়ে দূরে গিয়ে পায় আপনি 700 মিলিয়ন হয়ে গেছে। একদিনে পায় 2 চ্যানেল মিলে 200 করতে হবে নাকি? চ্যানেল তো দুইটা, প্রোডাকশন হল মোট 3টা, তো 3টার মধ্যে 2টা সাজে আর কি, কথা বলছেন। তো বরবাদের গান আরো বেশি যাবে। বরবাদের আপনার যে সিঙ্গার গুলা আছে, বুঝছেন, এগুলা আপনার ধরেন না প্রীতমে যে গানটা করছে এটাও না ধরেন না 200-300 মিলিয়ন খরচ করবো, পুরা দূরেরও খরচ করবো, বুঝছেন আর কি। আর বরবাদে ভাই সবকিছু টেকনিক্যাল, সবকিছু মানে আগায়, বুঝুন নি? তুফানের থেকে অনেক 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 হাই লেভেলের, বুঝছেন নি? এগুলোর মাঝে তারা কোনো গামতি রাখবে না, কারণ দেখেন আমরা টিজারে তো সবকিছু দেখা দিয়েছি, বুঝুন নি? যাই হোক, এই ভাইয়ার বক্তব্য যে বরবাদ কিন্তু তুফানের থেকেও বড় ছবি। হ্যাঁ, এটা ঠিক, বরবাদ কিন্তু তুফানের থেকেও বড় ছবি, এবং এই গান তুফানের দুষ্টু কোকিলকে আরামসে বিট করতে পারবে। এবং সাকিবিয়ানদের, আমি শুধুমাত্র এই ভাইয়ার ভয়েস দেখেই বলছি না বা ভয়েস শুনেই বলছি না, সাকিবিয়ানদের অধিকাংশ সবাই গানটার জন্য ওয়েট করে রয়েছে। গানটা কবে আসবে আমাকে এই প্রশ্ন অনেকে করেছো। দেখো, এই 10 দিন কোনো কথাই নয়, মানে মার্চের 10 তারিখের মধ্যে আই থিঙ্ক কোনো একটা আপডেট আসবে যে গানটা কবে আসছে। তারপরে, কারণ বরবাদের টিজারের রেশ এখনো পর্যন্ত চলবে, এখনো পর্যন্ত, এবং যেহেতু চলছে তো বরবাদ টিম এই মুহূর্তেই গানটা দেবে না, একটু দেরি করেই দেবে। হ্যাঁ, সেটা 10 তারিখের পরে, মানে 10 দিনের পরে, প্রথম 10 দিন একটু মানে টিজারটার হাইপটা তারা দেখতে চায়। টিজারের সমস্ত কিছু মানে এই যে টিজারটা যে এত পরিমাণ প্রশংসা পাচ্ছে, প্রতিদিন এত রিয়াকশন আসছে, সেটা যেহেতু হচ্ছে, তো এই মুহূর্তে যদি গান আনা হয় তাহলে একটা সমস্যা হবে কি, যে টিজারটা কোথাও গিয়ে কমে যাবে, মানে টিজারের দেখার ভিউয়ার্সটা বা টিজারের যে হাইপটা সেটা কোথাও গিয়ে কমে যাবে। টিজারটা চলুক না, টিজারটা ভালো রকমভাবে চলছে, সেটা প্রশংসা পাচ্ছে, সেটা ভালো রকমভাবে প্রশংসা পাক, যতদিন চলে, তারপরে বরবাদের গান আসবে। কিন্তু গান আসলে একটা আলাদাই ব্যাপার ঘটতে চলেছে, মানে সব কিছু বিসর্জন। গানের মধ্যে এখনো পর্যন্ত যা রেকর্ড দুষ্টু কোকিল করেছে, আমারও মন বলছে ভাই বরবাদের প্রথম গান, বরবাদের আইটেম ডান্স এটাকে ব্রেক করতে চলেছে। এবং মানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সাকিবিয়ানরা নিজেরা বিশ্বাস করছে, যে এই গানটা ভালো হবে, এই গানটা দুষ্টু কোকিলের ভিউয়ারশিপ ছাড়িয়ে যাবে। এটা বিশাল ব্যাপার হবে যদি হয়। মানে দুষ্টু কোকিল আমরা জানি যে এখনো পর্যন্ত মোস্ট মানে হাইয়েস্ট ভিউজ পাওয়া একটি গান, 400 মিলিয়ন প্লাস, 450 মিলিয়ন প্লাস হয়ে গেছে। তো সেই 400-450 মিলিয়ন প্লাস করতে হবে বরবাদের প্রথম গান বা প্রথম আইটেম ডান্স নাম্বারটাকে। তো এইখানে সাকিব নুসরাত জুটিটা জানি না আমরা কি দেখবো। আমরা তো শুনতে পাচ্ছি যে নুসরাত জাহান থাকবে বা সাকিব খান ওই গান মানে আইটেম ডান্সের মধ্যে আছে, ওটা আমরা টিজারের একটা ঝলকেই দেখতে পেয়েছি। কিন্তু দেখার বিষয় কতটা ভালো হয় গানটা। এবং প্রীতম হাসানি কিন্তু এই গানটা কম্পোজ করতে চলেছে, প্রীতম হাসানেরই গান হতে চলেছে আইটেম ডান্স। তার সঙ্গে সঙ্গে আরও একটা মনে হয় গান, আই থিঙ্ক রোমান্টিক গানটা প্রীতম হাসানের থাকবে। দেখা যাক কি হয়। তো তোমরা যে এত এক্সাইটমেন্ট বরবাদের মানে ডান্স নাম্বার নিয়ে, আইটেম ডান্স নাম্বার নিয়ে, এটা শুনে আমরা আরও বেশি এক্সাইটেড। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।